নমস্কার বন্ধুরা, আমি সৈকত আর তোমাদের সবাইকে সৈকত টেক 2.0 চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 1 নভেম্বর থেকেই শুরু হতে চলেছে পরবর্তী দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারকে এইবার একটু নতুন রূপে আনা হয়েছে, যাতে কিছু পরিষেবা নতুন করে অ্যাড করা হয়েছে, আবার কিছু কিছু পরিষেবা কিছু পরিস্থিতির জন্য সরিয়ে ফেলা হয়েছে। তাই এই দুয়ারে সরকারকে নিয়ে বিভিন্ন মত, বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আলোচ্য বিষয় হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি চলে এসেছি এই নভেম্বর 2022-এর দুয়ারে সরকারের পুরো প্ল্যান সেট আমি তোমাদের সামনে এবার তুলে ধরব, যে প্ল্যান সেট গভর্নমেন্ট থেকে এই দুয়ারে সরকারের জন্য ডিজাইন করা হয়েছে এবার। আর এই সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতেই এবার আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারাই দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন রকম পরিষেবার মুখোমুখি হতে চাও। কারণ এবার তোমাদের জানার প্রয়োজন আছে কোন কোন প্রকল্পগুলো এবার চালু থাকছে দুয়ারে সরকারের জন্য, কি কি নতুন অ্যাড করা হলো, কোন কোন পরিষেবা কিছু পরিস্থিতির জন্য বাতিল করে দেওয়া হয়েছে কিংবা বাতিলের চিন্তা ভাবনা করা হচ্ছে। তো পুরো স্পষ্ট ধারণা নিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি এতটুকু স্কিপ না করে A to Z ভালো করে দেখার জন্য অনুরোধ করব। আমরা জেনে নেব এবার দুয়ারে সরকারের কি কি কাজ হবে, জানবো দুয়ারে সরকার প্রকল্প লিস্ট নভেম্বর 2022 সম্পর্কে, আর দেখব দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার শিবির থেকে মোট 25টি সরকারি প্রকল্পের দরখাস্ত নেওয়া হবে। তালিকার মধ্যে রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু জয় জোহর প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খোলা, আধার সংক্রান্ত সমস্যা, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড, সঙ্গে সব ধরনের ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের নথিভুক্তিকরণ এবং আরো অন্যান্য পরিষেবা থাকছে এবার নভেম্বর 2022-এর দুয়ারে সরকার ক্যাম্পে। শনিবার নবান্নের বৈঠকে মুখ্য সচিব সমস্ত জেলা শাসকদের কিছু নির্দেশ দিয়েছিলেন। মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। আধার কার্ড যাদের নেই তাদেরও সাহায্য করতে বলা হয়েছে। যেসব জায়গায় স্থায়ী ক্যাম্প করা সম্ভব নয় সেখানে ভ্রাম্যমাণ শিবির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে শিবিরে আসা সাধারণ মানুষদের যেন কোনো রকম বিভ্রান্তর মুখে না পড়তে হয় সেই দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে এবার। আর জমা পড়া দরখাস্ত খতিয়ে দেখে তবেই পরিষেবা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি ছাড়াও 100 দিনের কাজের ফাইল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। আর এদিনের বৈঠকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত বুথ ধরে সরকারি প্রকল্পের সহায়তা না পাওয়া পরিবারগুলোকেও তালিকাভুক্ত করতে বলা হয়েছে এবার। পরবর্তীকালে তাদের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যাতে সরকারি সুবিধা দেওয়ার বন্দোবস্ত করা যায় সে ব্যাপারেও আলোচনা করা হয় এদিনের বৈঠকে। সামনেই পঞ্চায়েতের ভোট, আর তার আগে সরকারি পরিষেবা পাওয়া নিয়ে যাতে জনসাধারণের মধ্যে কোনো রকম ক্ষোভ সৃষ্টি না হয় সে সম্পর্কেও তৎপর এবার রাজ্য সরকার। প্রসঙ্গত রাজ্য সরকার জানিয়েছে কেন্দ্র টাকা না দেওয়ায় বর্তমানে 100 দিনের কাজ বন্ধ, ফলে কোনো গ্রাম পঞ্চায়েতেই 100 দিনের কাজ হচ্ছে না এখন। এছাড়াও একাধিক প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগও নিয়মিত ব্যক্ত করেছে রাজ্যের বিরোধী দলগুলি। আর তার বিরুদ্ধেই দুয়ারে সরকার ক্যাম্পকে ঢাল হিসাবে ব্যবহার করবে এবার রাজ্য সরকার। সরকারি সুবিধা পাইয়ে দেওয়া গেলে সেটা যে জনসমর্থন বাড়িয়ে তুলতে সাহায্য করবে এমনটাই ধারণা এবার রাজনৈতিক মহলে। আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে এবার দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। আর সেখানেই একাধিক সমাধানের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও আবেদন করা যাবে, এমনটাই প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার প্রতিবেদনে। ফলে আবারও একবার মমতা সরকারের এই মাসিক হাত খরচের প্রকল্পের জন্য আবেদনের সুযোগ পাচ্ছে প্রত্যেকটি ঘরের লক্ষ্মীরা। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে বন্ধ রয়েছে
লক্ষ্মীর ভান্ডারের আবেদন প্রক্রিয়া, যা আগামী নভেম্বরে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পুনরায় শুরু হতে চলেছে। এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাবদ 500 টাকা করে পান প্রত্যেক মহিলারা। গুঞ্জন উঠেছিল এই টাকার পরিমাণ বাড়তে চলেছে, 500 থেকে বেড়ে সম্ভবত 750 টাকা হতে পারে এবং 1000 টাকা থেকে বেড়ে সম্ভবত 1250 টাকা হতে পারে। যদিও এই মর্মে সরকারের তরফ থেকে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি, ফলে আগামী পর্বের লক্ষ্মীর ভান্ডারেও আপাতত 500 টাকা করেই পাবেন। এই প্রসঙ্গে এই সময় ডিজিটালের পক্ষ থেকে মন্ত্রী শশী পাজার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো রকম উত্তর পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কোনো রকম জল্পনায় কান দেবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে এবার 250 টাকা করে বাড়ানো হবে, এমন কোনো তথ্য কনফার্ম এখনো গভর্নমেন্ট থেকে করা হয়নি। আপাতত আপনারা প্রত্যেকে ধরে রাখতে পারেন লক্ষ্মীর ভান্ডার আগের মতনই 500 এবং 1000 পেমেন্ট করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা ছোট্ট লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকমই বিভিন্ন ইম্পর্টেন্ট নোটিশ, বিভিন্ন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ফর্ম ফিল আপ, রানিং এবং আপকামিং জব ইনফরমেশন, গভর্নমেন্ট স্কিল এবং অন্যান্য সব রকম সুযোগ সুবিধা সবার আগে আমাদের চ্যানেল থেকে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও তোমরা দৈনন্দিন পত্রিকা, বিজনেস ওরিয়েন্টেড পেপার, চাকরি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন পেপার যেমন কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট নিউজ, এই পেপারগুলো সময় মতো হাতে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন কন্টেন্টের সাথে। ধন্যবাদ।